মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল, নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে, সেরকম কোনো কিছু যেন না হয়, সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। ফাহিম শাহরি আপনি লিখেছেন, হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন। এ দোয়াটি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, এটা তো ভুল কোনো দোয়া নয়। এমনি রাকিব হাসান আপনি লিখেছেন, মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা, থাকলে বলবেন প্লিজ। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি। বর্তমান বিশ্ব বাস্তবতা মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে, তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সেই জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরো বাড়তেই থাকবে।